ফ্রেন্ডস, শীতের শুরুতে নতুন নতুন সবজি যেমন বাজারে উঠছে, তেমন সেই নতুন সবজি দিয়েও কিন্তু আমরা খাবারের স্বাদ বদলাচ্ছি। আর একঘেয়েমি এই যে ফুলকপি আমরা নানান রকমভাবে রান্না করে থাকি, কিন্তু সেই একঘেয়েমির ফুলকপির স্বাদ আজকে বদলাচ্ছি। এই ফুলকপি দিয়ে আমি রান্না করব বা শেয়ার করছি আপনাদের সামনে ফুলকপির রোস্ট। এখন এইভাবে দুটো ফুলকপি জলের মধ্যে একটু হালকা সেদ্ধ করে নেব, তবে খুব বেশি সেদ্ধ করব না, হালকাভাবেই সেদ্ধ করতে হবে। আর ফ্রেন্ডস, খাবার ঋতু হচ্ছে আমার কাছে শীতকাল বা শীত ঋতু। সেই শীত ঋতুতে নানান রকম সবজি যেমন খাই, সেটা দিয়ে নানান রকম রেসিপি বানিয়েই খাই। আরও অনেক জিনিস খাওয়া যেতে পারে বা শীতকালে আমরা খেয়ে থাকি। এটা এখন জল থেকে তুলে নিয়ে একটু হালকাভাবে পুড়িয়ে নিচ্ছি। এইভাবে একেবারে পুড়ে যাতে কালো না হয়ে যায়, সেই রকমভাবে একটু হালকাভাবে লো ফ্লেম করে পুড়িয়ে নিতে হবে। আর ফ্রেন্ডস, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এই পুরানো ফুলকপিটা এখন একটা গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে দুটো ফুলকপি আমি গ্রেট করে নিয়েছি। এখনই দেখতে কত সুন্দর লাগছে, তাহলে রান্না হলে তো আরও দেখতে ভালো লাগবে। আর দেখতে ভালো লাগার জিনিস, সেটা অবশ্যই খেতে ইচ্ছা করবে। আর এর স্বাদও কিন্তু দারুণ। এখন একটা কড়াইতে তেল গরম করে দিয়ে এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকাভাবে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা রসুন। যেহেতু পেঁয়াজটা কুচানো দিয়েছি, সেই জন্য রসুনটা আর বাটা দিলাম না, আমি গ্রেট করেই দিলাম। এরকম পেঁয়াজ রসুন খুব ভালোভাবে নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে বা পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এখানে সমস্ত মশলা বলতে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা, এটা দিয়েই আমি খুব সুন্দরভাবে কষে নেব। এছাড়া আর অন্যান্য মশলা আমি এখানে ব্যবহার করছি না। এবার যে গ্রেট করে রেখেছিলাম ফুলকপি, সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। এটা দেখতে এখন অনেকটাই লাগছে। এটা মাঝারি ফ্লেম করে অনবরত নাড়তে থাকবো। তবে একটা সময় পর এটা একটু অনেকটাই কমে আসবে, এর ভেতর থেকে জলটা বেরিয়ে গেলে এটা কমে আসবে। আর এখন একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। মাঝারি ফ্লেম করে এটা নাড়তে থাকবো। দারুণ খেতে লাগবে এই ফুলকপির রোস্ট বা ফুলকপির ভর্তা। একদম খাবারের নতুন স্বাদ বদলাবে। তবে ফ্রেন্ডস, আবারও বলছি, যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে, তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।